অভিযোগ সংশ্লিষ্ট জনাব ম ওবায়দুল মুক্তাদি চৌধুরী, সাবেক সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া ৩ ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 2,21,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 6টি ব্যাংকের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের নামীয় 8টি ব্যাংক হিসাবে 24,89,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফাহিমা খাতুন, সাবেক মহাপরিচালক, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য থাকায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, সাবেক কমিশনার, কাস্টম হাউস বেনাপোল, সাবেক মহাপরিচালক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর ঢাকা, বর্তমানে সদস্য, মূসক বাস্তবায়ন ও আইটি, জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা কর্তৃক দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 4,60,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে 4,97,00,000 টাকারও বেশি সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2), 27(1) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শামীমা আক্তার, রাজস্ব কর্মকর্তা, কাস্টম হাউস বেনাপোল, এবং জনাব হাসিবুর রহমান, পিতা মোহাম্মদ নাজমুল হোসেন, সাং বেনাপোল থানা, বেনাপোল পোর্ট থানা, জেলা যশোরের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে নিজ ক্ষমতার অপব্যবহার করে C&F এজেন্টের আমদানিকৃত পণ্যের শুল্কায়নে অবৈধ সুবিধা প্রদানের উদ্দেশ্যে 2,76,000 টাকা ঘুষ গ্রহণ এবং উক্ত কাজে তাকে সহায়তা করার অপরাধ প্রমাণিত হয়। তাদের দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে এজাহার নামেও 2 জন আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।